আসসালামু আলাইকুম। আমি বেসরকারি শিক্ষক অর্থাৎ এমপিওভুক্ত শিক্ষকদের নিয়ে একটা গল্প তৈরি করেছি। এই গল্পের মাঝখানে যদি আমার কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা এই বাড়ি ভাড়া, উৎসব ভাতা, মেডিকেল বলি। আমার একটা স্যার ছিল, হাই স্কুলে হেডমাস্টার। উনি একটা গল্প করেছিলেন, ওই গল্পটা এখন আমার স্মরণে হয়। আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝাবো বলছি যে আমরা পৃথিবীতে বসবাস করি। আমরা পৃথিবীতে বসবাস করি। পৃথিবীতে ধরো তুমি 198 দেশ বা 212টা দেশ, 8টা দেশ, যাই যেটাই বলুক, সেই দেশগুলো আছে। আমরা বাংলাদেশের লোক বা বাংলাদেশে বসবাস করি। এখানে ফেরেশতা মানুষের ভাগ্য নির্ধারণ করে কোন রাতে? শবে বরাত রাত্রে। শবে বরাতের রাত্রে একটা ঘটনা বলি। এই যদি এই গল্পটা যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। শবে বরাত রাত্রে ফেরেশতারা আসমান আকাশ থেকে পৃথিবীর বুকে নামা আসে। আমরা শুরু থেকে গল্প শুনেছি বা হুজুরেরাও বলে এইটা যে এই শবে বরাত রাত্রে নামাজ সারা রাত পড়তে হবে, ইবাদত করতে হবে সৃষ্টিকর্তার। ইবাদত করার মধ্যে ফেরেশতারা যখন পৃথিবীর বুকে নেমে আসে তখন মানুষের ভাগ্য পরিবর্তন করে। আমি এই ভাগ্য পরিবর্তন করা নিয়ে একটা গল্প বলবো যে বেসরকারি শিক্ষকদের ভাগ্যর পরিবর্তন। ভাগ্য পরিবর্তন করতে গেলে তবে ফেরেশতা যখন পৃথিবীর বুকে নামে আসার পরে দেখা যায় যে ধনীদের বা বড়লোকদের গাড়ি বাড়ি টাকা পয়সা হিসাব নিকাশ করতে 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 ফেরেশতারা দেখা যাচ্ছে যে একে শুভে সাদেক মানে ভুল হচ্ছে। তখন এদের হিসাব নিকাশ, বড় লোকদের বা ধনীদের এদের হিসাব নিকাশ করতে করতে শুভে সাদেক অর্থাৎ ভুরে হয়ে যায়। তখন ভুর যখন হয়ে যায় তখন আর একটা ফেরেশতা তার ওস্তাদকে বলে, ওস্তাদ বা স্যার যেটাই বলেন আপনারা, যে এই যে গরিবদের আছে, গরিবেদের ভাগ্যে কি করলে আর সময় না, ওদের যা আছে তাই। আমরা বেসরকারি শিক্ষক, আমরা যে চাকরি করি, আমাদের এই যে বাজেট হয়, আমরা মনে করি বাজেটে আমাদের বাড়ি ভাড়া বাড়বে, উৎসব ভাতা বাড়বে, মেডিকেল বাড়বে। সরকারিদের বা বড় বড় আমলাদের বা ওদের বাজেটের বরাদ্দ দিতে দিতে যখন টাকা পয়সা ফুরিয়ে যায়, আমাদের বেসরকারি শিক্ষকদের যখন কেউ তুলে ধরে যে বেসরকারিদের এই বাড়ি ভাড়া বাড়াতে হবে, উৎসব ভাতা বাড়াতে হবে, মেডিকেল বাড়াতে হবে, এই বলে যখন করতে, ওলা বাড়ানো যাবে না, টাকা পয়সা ফুরিয়ে গেছে, ওটা আর বাড়ানো, ওদের যা আছে তাই খেয়ে দেন। দেখেন, আমরা সবে বরাত রাত্রে আমি একটা গল্প বললাম যে আমাদের বেসরকারি শিক্ষকদের ভাগ্যতে এরকম বাজেট তৈরি করার পরে বড় বড় বিভিন্ন সেক্টর বা বড় বড় বিভিন্ন সরকারিদের দেবে বা বিভিন্নদের ভাতা বা এই সেই বৃদ্ধি করতে করতে যখন টাকা শেষ হয়ে যায়, আমরা বেসরকারি শিক্ষক আছি, তাদের আমাদের যা আছে তাই থেয়া যায়। কিন্তু পৃথিবীর এমন কোনো দেশ নাই শিক্ষকদের অবমূল্যায়ন করা হয়। কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা যদি ভালো না হয় সেই দেশ তত উন্নতি হতে পারবে না। কিন্তু বাংলাদেশের শিক্ষকদের বেতন অল্প, পৃথিবীর অন্যান্য দেশের বেতন বেশি। আমরা আশা করি আমাদের এই সরকার আমাদের মনের ব্যথাটা বুঝবে। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় বা এমপিওভুক্ত শিক্ষকদের এই মেডিকেল, বাড়ি ভাড়া, উৎসব ভাতা, মেডিকেল এসব বাড়াবে আশা করি। থ্যাংক ইউ। আমার উদাহরণ যদি ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।